আসসালামু আলাইকুম। আমাদের বেসিক স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমার আজকের বিষয়টা উচ্চতর গণিতের 3.1-এর 1 নম্বর জ্যামিতি। প্রশ্নটা পড়া যাবে। ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি 60 ডিগ্রি হলে প্রমাণ করো যে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বিয়োগ এবি ইন্টু বিসি। এই জ্যামিতিটা করার জন্য আমার কি কি প্রয়োজন, এখানে কোণ জানার প্রয়োজন, যেটা তোমরা সাধারণ গণিতে 9.1-এ 9.2-এ এই কোণের মান সম্পর্কে জানো। তারপর আমি প্রশ্ন অনুসারে চিত্রটা অঙ্কন করি। ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এ 60 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর এবিসি এর অ্যাঙ্গেল এ 60 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার মাইনাস এবি ইন্টু বিসি। যেহেতু এখানে স্কয়ার, আমার পিথাগোরাসের উপপাদ্য আনতে হবে। এর জন্য কি করতে হবে? অঙ্কনে বিসি রেখার উপর এডি লম্ব অঙ্কন করি। বিসি রেখার উপর এডি লম্ব অঙ্কন করি। বিসি রেখার উপর এডি লম্ব লম্ব হতে পারে এটা 90 ডিগ্রি। এসি অতিভুজ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে বিশেষ নির্বাচনটা লিখি। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি সমান 60 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস এবি ইন্টু বিসি। অঙ্কন, যেহেতু আমরা অঙ্কন করছি বিসি বাহুর উপর এডি লম্ব, তাহলে অঙ্কন বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করি। বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করি। যদিও কাটা কম্পাসের সাহায্যে অঙ্কন করা উচিত, তারপর আমি স্বাভাবিকভাবেই অঙ্কন করলাম। অর্থাৎ এডি লম্ব, এটা মনে করতে হবে বিসি বাহুর উপর এডি লম্ব। প্রমাণ, ত্রিভুজ এডিসি এর অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, এসি অতিভুজ। ত্রিভুজ এডিসি এর অ্যাঙ্গেল এ ডি সি সমান 90 ডিগ্রি এবং এসি অতিভুজ। সুতরাং এসি স্কয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে কোণ 90 ডিগ্রি, তার বিপরীত বাহু অতিভুজ। অতিভুজের উপর স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহুর উপর স্কয়ারের সমষ্টির সমান। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার। এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার। এডি স্কয়ার যোগ সিডি এর পরিবর্তে এইখান থেকে এইটুকুর পরিবর্তে আমি লিখব সিবি বা বিসি বিয়োগ বিডি। অর্থাৎ এইখান থেকে আমি সম্পূর্ণটা বিসি বিয়োগ এই অংশটা যদি আমি লিখি, তাহলে আমি সিডি পাব। বিসি বিয়োগ বিডি
বিসি থেকে বিডি বাদ দিলে আমি সিডি পাবো। সিডির পরিবর্তে আমি এই অংশটা লিখতে পারি। আমরা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র সবাই জানি। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা আমি লিখি বিসি স্কয়ার মাইনাস 2 বিসি ইন্টু বিডি প্লাস বিডি স্কয়ার। এখন এডি স্কয়ার আর বিডি স্কয়ার মিলে এবি স্কয়ার লেখা যায়। যেহেতু আমার এখানে এবি স্কয়ার আছে, আমি বিসিটা পাইছি। এডিটা তৈরি করার জন্য আমার বিডি আর এডি, বিডি স্কয়ার আর এডি স্কয়ার, যেহেতু এটা 90 ডিগ্রি, বিডি স্কয়ার আর এডি স্কয়ার মিলে আমি এবি স্কয়ার লিখব। এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার, এটা আলাদা লিখি, যোগ বিসি স্কয়ার বিয়োগ বিসি স্কয়ার মাইনাস 2 বিসি ইন্টু বিডি। এই অংশটার পরিবর্তে, অর্থাৎ এটা আর এটা মিলে আমি একটু ত্রুটি হয়ে গেছে, এখানে বিসি স্কয়ার অতিরিক্ত লিখে ফেলছি। এটি আমার মাইনাস বিসি স্কয়ার, আমি একটু যদি একটু বড় হয়ে গেছে, আমার মাইনাস 2 বিসি ইন্টু বিডি। এখন এডি স্কয়ার আর বিডি স্কয়ার এডি স্কয়ার মিলে আমি এবি স্কয়ার লিখব। এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 বিসি। আমার এখন এই বিডি পরিবর্তন করতে হবে, তা কারণ আমার বিসি আনতে হবে। এইটা পরিবর্তন করার জন্য আমি যে কথা বলছিলাম, সাধারণ গণিতের আবার উচ্চতর গণিতের দুটাই আছে। এখানে ত্রিকোণমিতির একটা তালিকা দেওয়া আছে, ওই তালিকা থেকে আমি পাবো কিভাবে। তালিকা থেকে আমি একটু বলি, এখানে কস 60 ডিগ্রি সমান সমান, এটাও একটু কথা, যে সেই টেরা লম্বা ভূতের কথা বলা হয়েছে। কস 60 ডিগ্রি সমান, তোমরা শুধু ওই চার্টটা দেখে মানটা বসাবে। যদিও যারা প্রাথমিক পর্ব তাদের জন্য হয়তো একটু কঠিন মনে হবে, যারা ওই চার্টটা জানে তাদের জন্য খুবই সহজ মনে হবে। কস সমান সমান কত? ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। ভূমি বলতে বিডি বাই এবি, বিডি বাই এবি, ভূমি বাই অতিভুজ কস। এখন কস 60 ডিগ্রির মান আছে, ওইখানে চার্টে দেওয়া আছে কস 60 ডিগ্রির মান হাফ সমান সমান বিডি বাই এবি। বিডির মান আমি যদি বের করি, এইখান থেকে এইটে গুণ, এইখান থেকে এইটে গুণ করলে পর আমি কি পাবো? গুণ করলে পাবো এবি বাই 2 ইকুয়াল টু বিডি। এটি আর গুণন করে পাওয়া যায়, অর্থাৎ এবিটা আমি একের জায়গায় নিয়ে গেলাম, এবিটা এইখানে নিয়ে গেলাম আর বিডিটা রেখে দিলাম। এই বিডির পরিবর্তে আমি এই মানটা বসাবো, ইন্টু দিয়ে কত? এবি বাই 2। বিডির পরিবর্তে আমি এবি বাই 2 আমি লিখলাম, বিডির পরিবর্তে এবি বাই 2। যেহেতু এখানে গুণ আছে, গুণ অবস্থায় এই 2 আর এই 2 আমি বাদ দিতে পারি, এই 2 আর এই 2 বাদ দেওয়া যায় গুণ অবস্থায়। যেমন 2 গুণ এইখানে 1/2, এই 2 কাটা যায়, তার কারণে এইখানে নিচে 1 আছে, এইটা লেখা যায় 1। সেক্ষেত্রে আমি লিখব কত? এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার বিয়োগ বিসি ইন্টু এবি, বিসি ইন্টু এবি। এটা আগে পরে লিখলে কোনো সমস্যা নেই, বিসি ইন্টু এবি, এবি ইন্টু বিসি একই কথা। সুতরাং এসি স্কয়ার প্রমাণে যাচাই যে আমি এখন দেখি যে এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার মাইনাস এবি ইন্টু বিসি প্রমাণিত। আমার বিশ্বাস তোমরা এটা বুঝতে পারছো। আমার মনে হয় তোমাদের এই ত্রিকোণমিতির বিষয়টা যদি পড়ো তাহলে তোমাদের জন্য সহজ হবে। যারা হয়তো পারো না তারা ওই তালিকাটা একটু দেখে নিও, যাতে এইটে এই 60 ডিগ্রি মান হাফ এটা সহজে তোমরা পারো। ওই তালিকা মুখস্থর প্রয়োজন নাই, মুখস্থ না করে ওটা সহজেই মনে রাখার উপায় আছে। আমার বিশ্বাস তোমরা ওটা খুঁজে পাবা। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।